যখন তাকে সমস্ত সুখ দেওয়ার সময়টা এলো, হুট করে উনি মানুষটা চলে গেলেন এবং তার আগে আমার ব্যক্তি জীবনও চলে গেল বাড়ি থেকে। আমার যখন সবচেয়ে প্রয়োজন ছিল তখন আমার স্ত্রী আমার হাত ছেড়ে দেয়। যখন তাকে সমস্ত সুখ দেওয়ার সময়টা এলো, হুট করে উনি মানুষটা চলে গেলেন। প্রথমবারের মতো প্রাক্তন স্ত্রী অর্পিতা সমাজদারকে নিয়ে গণমাধ্যমে কথা বললেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তার ভাষ্য, মায়ের অসুস্থতার সময় অর্পিতা বাড়ি ছেড়ে চলে যান। দীর্ঘদিন সেপারেশনে থাকেন তারা। এরপর আরিফিন শুভর মা মারা যাওয়ার 3 মাস পর অর্পিতা সমাজদার হুট করে ইন্ডিয়া থেকে শুভকে পাঠিয়ে দেন ডিভোর্স লেটার। ইন্ডিয়ায় কোর্ট ম্যারেজ করায় সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার একটি আদালতে যান শুভ। তবে সংসার টিকিয়ে রাখতে পারেননি। 2024 সালের 20 জুলাই 9 বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন আরিফিন শুভ এবং অর্পিতা সমাজদার। বিয়ের সময় লাভ জিহাদের কাঁটায় বিদ্ধ হয়েছিলেন দুজনে। তবুও ভালোবাসার সামনে হার মানেনি সেই ধর্মের বেড়াজাল, কিন্তু ফুরলো সেই ভালোবাসার মেয়াদ। তবে ডিভোর্সের পর বন্ধুত্ব অটুট থাকবে এমনটাই জানিয়েছিলেন অভিনেতা শুভ। তবে কি এখনো অর্পিতার সঙ্গে সেই বন্ধুত্বের সম্পর্কটা আছে শুভর, নাকি তাদের মুখ দেখা দেখিও বন্ধ? শুভ অর্পিতার দূরত্বের গুঞ্জন অবশ্য বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। দাম্পত্য সম্পর্ক ভাঙলেও প্রাক্তন স্ত্রীর প্রতি কৃতজ্ঞ শুভ। তার ভাষ্য, আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গিয়েছে। ওই ইন্টারভিউতে শুভ বলেন, ভেতর থেকেও মৃত, বাইরে থেকেও মৃত একটা মানুষ আমি। আমার স্ত্রী আমার জীবন থেকে চলে গেল, আমার মাও পরাপারে পাড়ি জমালেন। এখন আমার কাছে আছে শুধুমাত্র কাজটাই। প্রথমে স্ত্রী, পরে মা চলে যাওয়ার পর আমি ব্যক্তিগতভাবে খুব ভেঙে পড়ি। নীলচক্র সিনেমার শুটিং করতে গিয়েও আমি ব্যক্তি জীবন নিয়ে প্রচন্ডভাবে বিধ্বস্ত ছিলাম। তারপর মনে হয়েছে আমার জন্য পুরো টেকনিক্যাল টিম, প্রযোজক, পরিচালক অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। এই জীবনটা গড়তে আমার 20 বছর লেগেছে। আমি গতকাল কিংবা গত বছর ইন্ডাস্ট্রিতে আসিনি, তবে এখন সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই। যা হয়ে গিয়েছে তা নিয়ে ভেবে আর কষ্ট পেতে চাই না। আমার মা মাত্র 9,000 টাকা বেতনে চাকরি করতেন। সেই টাকা দিয়ে তিনি আমাকে মানুষ করেছেন। আর যখন মাকে সুখ দেওয়ার সময় এলো, তখনই মা আমার জীবন থেকে হারিয়ে গেলেন। প্রসঙ্গত 2015 সালের 14 ফেব্রুয়ারি শুভ অর্পিতার বাগদান হয়েছিল। 6 ফেব্রুয়ারি রেজিস্ট্রি, বিয়ের পর সন্ধ্যায় বসেছিল রিসেপশনের আসর। পরে ঢাকায় ফিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তো ভিউয়ার্স, হিন্দু মুসলিমের এই বিয়ে কেন টিকলো না? কেনই বা 9 বছর একসঙ্গে থাকার পরেও আলাদা হয়ে গেলেন তারা? বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিগ বাস থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।